নাইক্ষণছড়ির গুমদুমে ছোট্ট শিশু মারা যাওয়ার পর জানাজা ছাড়াই গোপনে মাটি চাপা দিলেন তার নিজ বাবা। খুব ভোর সকালে ওই বাসে আর জানাজা করে নাই, ওই নিজেই দাফন করে ফেলছে বিটার মধ্যে। একবিংশ শতাব্দীতে এসে যখন আমরা সভ্যতার বড় বড় বড়াই করি, তখন সমাজকে এমন কিছু ঘটনা কাঠগড়ে দাঁড় করিয়ে দেয়, যে ঘটনা শুনলে আমাদের বুক কেঁপে ওঠে। প্রশ্ন জাগে, আমরা এখন কোন সমাজে বসবাস করি? পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষণছড়ি উপজেলার গুমদুম ইউনিয়নের বড়ইতলী নামক স্থানে এমন এক অবিশ্বাস্য ঘটনা স্তব্ধ করে দিয়েছে পুরো সর্বসাধারণকে। দর্শক, ধর্মীয় রীতিনীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কোনো জানাজা ছাড়াই গোপনে মাটি চাপা দিলেন আর শরীর নিজ বাবা। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকও শুনছেন। যে দেশে 90% বেশি মানুষ মুসলিম, যেখানে ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের কথা বলা হয় প্রতিনিয়ত, সে দেশে আজ এমন এক বাবার আচরণে জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। দর্শক, একজন মুসলিম হিসেবে মৃতদেহের শেষ বিদায়ের প্রধান বিধানই হলো জানাজার নামাজ। সেখানে একজন বাবা তার কলিজার টুকরা সন্তানকে মৃত্যুর পরে গোপনে মাটি চাপা দিয়ে রাখছে কোনো জানাজায় ছাড়া। সে কেমন বাবা? তার মানসিকতা কিরকম? এখন প্রশ্ন জাগছে পুরো নাইক্ষণছড়ি উপজেলার সর্বসাধারণের মনে মনে। আচ্ছা, আপনারা যে লাশটা কবর থেকে উঠাইলেন, হ্যাঁ, কি জন্য উঠাইছেন একটু বলবেন? এটা হচ্ছে 20 দিনের বাচ্চা, এটা হসপিটালে ছিল প্রায় 20 দিন। তো 2 দিন আগে আনছে এখানে বাড়িতে, ওখানে বাচ্চা যখন মারা গেছে আজকে ফজরের টাইমে, খুব ভোর সকালে ওই বাসে আর জানাজা করে নাই, ওই নিজেই দাফন করে ফেলছে বিটার মধ্যে। এটা আমরা মুসলমানের শরীয়ত অনুযায়ী, হাদিস অনুযায়ী যখন হয়েছিল, তাহলে আমাদের সন্দেহ লাগছে খারাপ আছে, তাই আমরা লাশ উঠাই ফেলছি। উঠাই এখন জানাজা পুরে দাফন করবো।